হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে, যেখানে বলা হচ্ছে রাজ্যে উচ্চশ্রী মাধ্যমে যে শিক্ষক ট্রান্সফার এর আগে 2024-এর আগে কিন্তু ছিল, 2024-এর পর কিন্তু এটা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। সে সম্পর্কিত একটা নতুন নোটিশ পাবলিশ হয়েছে এবং এখানে বলা হয়েছে আবার কিন্তু যে উচ্চশ্রী প্রকল্পের মাধ্যমে যে রাজ্য সরকারের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের যে ট্রান্সফারের বিষয়টা সেটা কিন্তু আবারও বন্ধ করে দেওয়া হলো এবং মিউচুয়াল ট্রান্সফার যেটা চলছিল আগের মতো সেটাই কিন্তু চলবে। তো এই নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা করব, কি নোটিশের মধ্যে লেখা রয়েছে বা কি কি বিষয়গুলো আলোচনা করা রয়েছে, এবং সাথে সাথে বলে রাখি যে নতুন করে কি তাহলে শিক্ষক নিয়োগ হতে পারে যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা 2022 স্টেট পাস বা 2023 স্টেট পাস, এবং যেভাবে এই নোটিশ এলো এই মুহূর্তে তাতে করে অনেক কিছু সংকেত আসতে চলেছে। তো কি কি বিষয় রয়েছে এবং প্রাথমিক কী কী ইন্টারভিউ নোটিশ আসবে, এই সমস্ত যারা ক্যান্ডিডেট রয়েছে, যারা হয়তো 2022 স্টেট ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, বা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়রা রয়েছেন যারা ট্রান্সফার নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে জানার চেষ্টা করেন, তো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং নোটিফিকেশান। তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু তথ্য আপনার সামনে শেয়ার করছি এই মুহূর্তে। ওকে, তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাথে সাথে বলবো যারা নতুন আছেন বা যে সমস্ত ক্যান্ডিডেট 2022 স্টেট প্রার্থীরা রয়েছে যারা দেখছো, অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু তোমাদের জন্য তথ্য রয়েছে। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সকলকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো দেখুন, একটা বিষয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা দেখছেন ভিডিওটা তাদের জন্য, তো আজকে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে নোটিশটা দিয়েছে সেটা হচ্ছে 30 তারিখ, আজকে দেখতেই পাচ্ছেন 30/6/2025। এখানে বলা রয়েছে নোটিফিকেশান কি না, ওয়ের ইজ দ্য স্টেটস গভর্নমেন্ট ভাইড নোটিফিকেশান নম্বর দেওয়া রয়েছে, যেখানে 31/12/2024 টেম্পোরারিলি সাসপেন্ডেড দ্য অনলাইন পোর্টাল অফ উচ্চশ্রী এক্সপেক্ট দ্য প্রসেস অফ মিউচুয়াল ট্রান্সফার আপ টু 30/6/2025। অর্থাৎ 30/6/2025 পর্যন্ত 31/12/2024 থেকে যে মিউচুয়াল ট্রান্সফার হচ্ছিল সেটা কিন্তু যেটা বন্ধ ছিল আজ পর্যন্ত, সেটা কিন্তু আবারও কিন্তু একটা পরিবর্তন করা হয়েছে। কী পরিবর্তন? নাও দেয়ারফর ইজ এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই সেকশন 107 of the West Bengal Primary Education Act 1973, the governor is placed to extend temporary suspension of operation of online processing of application for transfer through Ushasri portal under special circumstance accept process of mutual transfer up to 31/12/2025। অর্থাৎ এর আগে পর্যন্ত কিন্তু 31/12/2024 থেকে আজ পর্যন্ত 30/6/2025 পর্যন্ত কিন্তু যে উচ্চশ্রীর মাধ্যমে যে ট্রান্সফার সেটা কিন্তু অলরেডি কোনো কারণবশত বন্ধ ছিল এবং সেটা আবারও কিন্তু দীর্ঘায়িত করা হলো, যেটা করা হচ্ছে 31/12/2025। এর আগেও কিন্তু মিউচুয়াল ট্রান্সফার চলতো, যেটা উচ্চশ্রী প্রকল্পের মাধ্যমে চলতো না, কিন্তু মিউচুয়াল ট্রান্সফার চলতো, সেটা কিন্তু 31/12/2025 পর্যন্ত একইভাবে মিউচুয়াল ট্রান্সফার চলবে, কিন্তু কোনোভাবেই এই যে উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে যে ট্রান্সফার সেই ট্রান্সফার কিন্তু হবে না। এটা কিন্তু যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়রা দেখছেন তাদের জন্য এটা আপডেট। তো এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আবার কিছু আপডেট দিতে চাই, যারা 2022 স্টেট ক্যান্ডিডেট রয়েছে বা প্রাথমিক টেট ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে আমি বলে রাখি যে এই যে পোর্টাল চালু করলো বা এই যে নোটিফিকেশান দিল তার থেকে কিন্তু অনেক কিছু সংকেত আসছে এক এক করে আমি যেগুলো বলছি। কারণ এর আগে একটা টেন্ডার পাস হয়েছে, ই টেন্ডার পাস, যেখানে নতুন করে টেট বা যে কোনো টেট এক্সামের জন্য বা ইন্টারভিউর জন্য যে টেন্ডার দেওয়া হয়, যেখানে সিসিটিভি থেকে শুরু করে বায়োমেট্রিক থেকে শুরু করে সমস্ত কিছুর জন্য একটা টেন্ডার পাস হয়েছে, ই টেন্ডার, যেটা অনেকে হয়তো দেখেছো আমার ভিডিওতে, সেটা শেয়ার করেছি আগে, ভিডিওটা দেখে নেবে সকলে। ওটা একটা, সাথে সাথে এই যে নোটিশটা পাবলিশ হলো, এই যে উচ্চশ্রী পোর্টাল বন্ধ এই মুহূর্তে, কারণ কি? কারণ কত শূন্যপদ রয়েছে, কি রয়েছে সেটার তথ্য জানা যাবে এটার মধ্যে দিয়ে। কারণ এই সময় যদি ট্রান্সফার হয় অনেক কিন্তু মানে যে সার্ভে বা কত শূন্যপদ রয়েছে প্রত্যেক স্কুলে সেটা কিন্তু যাচাই করে অনেক সময় বন্ধ হয়ে যায় বা অসুবিধা হয় সরকারের পক্ষ থেকে। তো সেই শূন্যপদে কালেক্টের ব্যাপারেও একটা প্রশ্ন রয়েছে, যেটা এর আগেও নাকি শূন্যপদ কালেক্ট হয়েছে। তো এই মুহূর্তে প্রত্যেক জেলা ডিপিএসসিতে কতজন, ওই জেলার ডিপিএসসি আন্ডারে কতগুলো প্রাথমিক বিদ্যালয় রয়েছে বা কতজন শিক্ষক অ্যাক্টিভ রয়েছেন, বা প্রত্যেক বিদ্যালয়ে মাথাপিছু কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন সেটা নিয়েও কিন্তু
অনেক জানার তথ্য রয়েছে, যার জন্য এই মুহূর্তে কিন্তু এই যে ট্রান্সফার সেটা কিন্তু এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে। তো এখান থেকেও একটা কিন্তু ভালো একটা সংকেত আশা করছি আসছে মনে হচ্ছে, আমার যতটা মনে হয় বা আমার অভিজ্ঞতা থেকে আমি বিষয়টা শেয়ার করছি তোমাদের সামনে। এবং সাথে সাথে বলে রাখি যে এই পোর্টাল এই মুহূর্তে অফ রাখার জন্য বা উচ্চশ্রী যে প্রকল্পের মাধ্যমে যে ট্রান্সফার সেটা বন্ধ রাখার আরেকটা কারণ হতে পারে যে শিক্ষক শিক্ষিকার যে সংখ্যাটা সেটা তো বললামই আগে। সাথে সাথে বলে রাখি যে একটা নতুনভাবে প্রকল্প মানে সরি একটা নতুনভাবে পর্যালোচনা চলছে প্রাথমিক পর্ষদের মধ্যে, যেটা হচ্ছে এই ওবিসি কেস ম্যাটার। এই ওবিসি কেস ম্যাটার যদি জুলাই মাসের মধ্যে মিটে যায় এবং যদি গ্রিন সিগন্যাল কিছু একটা পাওয়া যায়, তাহলে অবশ্যই প্রাথমিকে কিন্তু শূন্যপদের ব্যাপারটা বা নিয়োগের ব্যাপারটা কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু নোটিফিকেশান জারি করবে ইন্টারভিউ নিয়ে। তো যারা প্রিপারেশান নিচ্ছ আমি বলবো সকলে প্রিপারেশান নাও ভালো করে, কারণ ইন্টারভিউ নোটিশ আসতে গেলে কিন্তু হয়তো সরকার যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, একটা এসএসসির মতো যেখানে গেজেট পাবলিশ করে 3 মাসের মধ্যে যদি সরকার নিয়োগ করতে পারে, তো ভোটের আগে অবশ্যই ইন্টারভিউর যে নোটিফিকেশান সেটা পাবলিশ করে ইন্টারভিউটা পর্যন্ত হয়তো কমপ্লিট করতে পারে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেক কিছু প্রশ্ন অনেকের থাকছে এবং অনেকে হয়তো বলতে পারো ভিডিওটা দেখে যে ফালতু হয়তো বকছি, কিন্তু কিছু কিছু বিষয় যেগুলো হয়তো সংকেত আসে এবং সেই সংকেতগুলো কিন্তু একের পর এক আসছে, যেখানে 2023 স্টেটের নিয়েও কিন্তু অনেক কিছু জানাশোনা হচ্ছে যে 2023 স্টেটের রেজাল্ট পাবলিশ হবে খুব দ্রুত। সাথে সাথে নতুন টেট নিয়েও কিন্তু একটা ভাবনা চলছে। তো তার আগে অবশ্যই 2022 স্টেটের ইন্টারভিউ নোটিশ, তারপরে 2023 স্টেটের রেজাল্ট পাবলিশ হবে এবং শেষমেশ কিন্তু 2025-এর শেষ বা 26-এর প্রথম দিকের মধ্যে কিন্তু আবার একটা টেট নেওয়ারও পরিকল্পনা করছে রাজ্য সরকার তরফ থেকে। তো যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ আমি বলবো ক্লাসে যে ক্লাসগুলো আমি করে দিয়েছি এর আগে, আবার আমি বলবো ক্লাসগুলো দেখো সকলে, চ্যানেলে প্লেলিস্টে ভিজিট করো, ওখান থেকে কিন্তু ক্লাসগুলো সকলে দেখো, অনেক কিন্তু উপকার পাবে। এবং আরেকটা জিনিস যে ক্লাসের পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিয়েছি, ওখান থেকে কিন্তু অবশ্যই কালেক্ট করে নেবে, কারণ প্রত্যেকটা পিডিএফে যে ক্লাসগুলো করিয়েছি সেই ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট রয়েছে ওখানে। আর ক্লাসগুলো করো, কারণ ইন্টারভিউর জন্য অনেক নলেজ বুস্ট হবে এবং প্রিপারেশান চালিয়ে যাও। আমি বলবো প্রিপারেশান চালালে একটা জিনিস কি যে নিজের থেকে দূরে সরে থাকবে না, পড়ার থেকে ডিটাচ হবে না এবং পড়ার প্রতি যে একটা মানে মানসিকতা সেটা কিন্তু বজায় থাকবে সকলের মধ্যে। তো এই নোটিশ যেগুলো আসছে একের পর এক সেটা কিন্তু একটা ভালো পজিটিভ দিক কিন্তু আসতে পারে আমার যতটা মনে হচ্ছে। এবার দেখা যাক বাকি কি আসছে, অবশ্যই আপডেট আসবে, কারণ এতদিন পর্যন্ত সেরকমভাবে তো কোনো শোনা যায়নি। তবে এই যে বিষয়গুলো উঠে আসছে তাতে করে একটা কিছু না কিছু পজিটিভ বার্তা আসতে পারে খুব দ্রুত। ওকে, তো এটাই ছিল আপডেট। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়রা দেখছেন তাদের জন্য হয়তো এটা ব্যাড নিউজ হতেই পারে, যে হয়তো উৎসশ্রী পোর্টালের মাধ্যমে ট্রান্সফার বন্ধ আবারও হয়ে গেল, যেটা অনেক দিন ধরে ছিল, দীর্ঘদিন ধরে, সেটা আবারও 31/12/2025 পর্যন্ত বন্ধ। এবং যারা মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করছিলেন আগের মতো আবারও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এটা কিন্তু এখনও পর্যন্ত বন্ধ করা হয়নি। তো এই ছিল আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন আছেন যারা, এই ধরনের নিউজ আপডেট পেয়ে যারা উপকৃত হচ্ছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। ধন্যবাদ, জয় হিন্দ।